দর্শক, আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ কর্মসূচির বিস্তারিত জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে। তিনি আছেন এই মুহূর্তে নারায়ণগঞ্জে। আমিনুল, কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? আগরতলার উদ্দেশ্যে বিএনপির প্রধান ৩টি অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে আজকে ঢাকা টু আগরতলা লং মার্চ কর্মসূচি তারা আগেই ঘোষণা করেছিল, সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা জানি যে পল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয় বেলা 8:30টার দিকে এবং তারপরে এই কর্মসূচি সকাল 9টার দিকে পল্টন থেকে আগরতলার উদ্দেশ্যে লং মার্চ যাত্রা শুরু করে এবং সেই লং মার্চের যাত্রা এখন রয়েছে আগরতলার উদ্দেশ্যে। যেহেতু লং মার্চের কয়েক হাজার গাড়ি এই লং মার্চে যুক্ত হয়েছে, সেখানে ইতিমধ্যেই একাংশ নারায়ণগঞ্জ পার হয়েছে আর বাকি অংশ, শেষের অংশ এখনো ঢাকার কাছাকাছি। এই লং মার্চে বিএনপির প্রধান ৩ অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতাকর্মী এই লং মার্চের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা যেটি বলছেন যে এই আগরতলা বাংলাদেশ উপ হাইকমিশনে যে সেখানে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদের যারা হামলা করে সেখানে আক্রমণ করতে চেয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে, সেই প্রতিবাদে এই কর্মসূচি তারা পালন করছেন। এই কারণে ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে লং মার্চ। সকালে এই লং মার্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সেখানে বলেন যে তারা পিন্ডি থেকে যে স্বাধীনতা এনেছেন সেটি দিল্লির কাছে তারা বিক্রি করতে নয়, এই কারণেই তারা জোর প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই সময়ে সেখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক তারা বক্তব্য রাখেন। আমরা ইতিমধ্যে দেখছি যে এই সড়ক থেকে লং মার্চের গাড়িবহরগুলো যাচ্ছে এবং মূল গাড়িবহরটি আর একটু পেছনে রয়েছে, অর্থাৎ কিছু কিছু লং মার্চের গাড়ি ইতিমধ্যে নারায়ণগঞ্জ অতিক্রম করেছে, বাকিগুলো ঢাকার থেকে আগরতলার উদ্দেশ্যে চলমান রয়েছে। সকাল 9টার দিকে এটি শুরু হয়। এই কর্মসূচিতে আমরা দেখেছি যে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন প্লাকার্ড, পোস্টার, তারা মাথায় টুপি এগুলো ব্যবহার করেন। তারা যে রুট দিয়ে যাওয়ার কথা রয়েছে সেটি এই ঢাকা থেকে সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর হয়ে ভৈরব হয়ে তারপরে তারা যাবে। এর পরবর্তী কর্মসূচিটি ভৈরবে, সেখানে একটি সমাবেশ করার কথা রয়েছে এবং এরপরে আখাউড়া স্থলবন্দর মাঠে সেখানে সমাবেশের মধ্য দিয়ে তারা এটির সমাপ্তি করবেন। তারপর তারা আবার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। আজকে আগরতলার উদ্দেশ্যে এই বিএনপির অর্থাৎ প্রধান ৩ অঙ্গ সংগঠনের যে লং মার্চের খবর এই ছিল আমার কাছে। আমরা সেই লং মার্চের সাথে রয়েছি এবং আগরতলা পর্যন্ত সেই লং মার্চের খবর জানাবো।